কিছু হোমিওপ্যাথি ডাক্তার পলিপাস হলে তারা মোটা অঙ্কের টাকা নিয়ে ওয়ারেন্টি গ্যারান্টি দিয়ে অ্যাসিড জাতীয় পদার্থ দিয়ে তাদের এই নাকের পলিপাসকে পুড়িয়ে দিচ্ছে। এর দ্বারা রোগী সাময়িক উপশম পেলেও রোগী নিজেও জানে না সে কতটুকু ক্ষতি করতেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আজকে আপনার সাথে শেয়ার করব পলিপাস নিয়ে। আপনি জেনে খুবই আশ্চর্য হবেন, বাংলাদেশের মানুষের সবচেয়ে বেশি যে দুটি রোগ হচ্ছে সেটি হলো, এক নম্বর পলিপাস, দ্বিতীয়টা হলো পাইলস। এই দুটি রোগে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে। এমনকি অ্যালোপ্যাথিতে এই দুটি রোগে সার্জারি ছাড়া তেমন কোনো চিকিৎসা ব্যবস্থা না থাকাতে অধিকাংশ মানুষই হোমিও চিকিৎসার দ্বারস্থ হচ্ছেন। এই সুযোগে অনেক হোমিওপ্যাথি ডাক্তার দেখা যাচ্ছে পলিপাসের ক্ষেত্রে তারা মোটা অঙ্কের টাকা নিয়ে ওয়ারেন্টি গ্যারান্টি দিয়ে রুগীকে অ্যাসিড জাতীয় পদার্থ দিয়ে এই তাদের নাকের পলিপাসকে পুড়িয়ে দিচ্ছে, যার কারণে রুগী সাময়িক উপশম ফিল করলেও পরবর্তীতে দেখা যায় এটি ফিরে আসতেছে। এমনকি রুগী সে নিজেও জানে না সে কতটুকু ক্ষতি করতেছে। কারণ যেখানে অ্যাসিড দিয়ে, অর্থাৎ শরীরে ভালো অংশকে যদি অ্যাসিড দিয়ে পুড়ে দেওয়া হয়, এই পোড়া অংশ কিন্তু কোনো না কোনো সময় গিয়ে ১০-১৫ বছর পরে গিয়ে আবার কিন্তু ইনফেকশন করতে পারে এবং ওই সময় কিন্তু জটিলতা অবস্থা তৈরি হতে পারে। এবং আপনারা হয়তো দেখেছেন, ফেসবুকে বিভিন্ন ধরনের পোস্ট করা হয়েছে যে এই নাকে মেডিসিন লাগানোর পরে দেখা গেছে ছিদ্র বন্ধ হয়ে গেছে অথবা মুখের তালু পুড়ে গেছে। এ ধরনের অনেক ধরনের বড় ধরনেরও কিন্তু জটিল সমস্যাগুলো কিন্তু তৈরি হয়ে গেছে। আসলে এই অ্যাসিড দিয়ে নাক পোড়ানো এটা কিন্তু হোমিওপ্যাথি কোনো চিকিৎসা ব্যবস্থা না। হতে পারে একজন হোমিওপ্যাথি ডাক্তার এটা ব্যবহার করতেছে তাই বলে যে এটি হোমিওপ্যাথি হবে তা না। আসলে অ্যাসিড দিয়ে নাক পোড়ানো এটা কিন্তু হোমিওপ্যাথি কোনো মেডিসিন না এবং হোমিওপ্যাথি কোনো চিকিৎসা ব্যবস্থাও না। সুতরাং অনেকে ভুল বুঝে থাকেন, যেহেতু হোমিওপ্যাথি ডাক্তার করেছেন সেই জন্য এটি হোমিওপ্যাথি মেডিসিন হতে পারে। আসলে এই নাক পোড়ানোর সাথে হোমিওপ্যাথির কোনো ধরনের কোনো সম্পর্ক নেই। বন্ধুরা, আজকে আপনাদের সাথে শেয়ার করবো পলিপাস কি, কেন, জটিলতা এবং যেই সকল মেডিসিন হোমিওপ্যাথিতে খুব ভালো কাজ করে সেই মেডিসিন নিয়ে আপনাদের সাথে কথা বলবো। প্রথমে আমাদের জানা দরকার পলিপাস কি। পলিপাস আসলে আমাদের নাকের ভিতরে যে শ্লেষ্মিক ঝিল্লি আছে এইগুলো যদি কখনো অতিরিক্ত ঠান্ডার কারণে, বারবার ঠান্ডা লাগার কারণে ইনফ্লামেশন হয়ে ফুলে যায়, তখন তাকে পলিপাস বলে থাকে। এখানে আমাদের একটি ভুল ধারণা রয়েছে, নাকের ভিতরে যা হয় সেটাকে আমরা পলিপাস বলে থাকি। নাকের ভিতরে দুই ধরনের সমস্যা হয়ে থাকে, একটা হলো পলিপাস আর একটা হলো এনলার্জ ইনফেরিয়র টার্মিনেট। পলিপাসটা হলো নাকের গোড়ার থেকে, অর্থাৎ নাকের ভিতরে যে শ্লেষ্মিক ঝিল্লিগুলো আছে এগুলো ইনফ্লামেশন হয়ে ফুলে যাওয়া, অর্থাৎ এটা নাকের গোড়ার থেকে নিচের দিকে ঝুলে পড়ে, অর্থাৎ আঙ্গুরের মতো, নিচে দিয়ে সাদা আঙ্গুরের মতো উপর থেকে নিচের দিকে ঝুলে পড়ে। এটি দেখতে সাদা দেখা যায়, এটাকে মূলত পলিপাস বলে থাকে। আরেকটি রয়েছে হলো টার্বিনেট। টার্বিনেটটা হলো আমাদের যে নাক আছে, এই নাকের দুই পাশে সেলফ আছে, হ্যাঁ, তিনটি সেলফ আছে। এই তিনটি সেলফে মটরশুটির মতো, মটর দানার মতো এখানে শ্লেষ্মিক ঝিল্লি থাকে। এইগুলো যদি বারবার ইনফেকশন করে, অর্থাৎ বারবার ঠান্ডা লাগার কারণে যদি ইনফ্লামেশন হয়, সেক্ষেত্রে এই টার্বিনেট গুলো মার্বেল মতো বড় হয়ে যায়। যার কারণে আমরা যখন রুগীকে টর্চ লাইট দিয়ে পরীক্ষা করলে দেখা যায় মার্বেলের মতো একটি গোল মাংসের টুকরা, লাল মাংসের টুকরার মতো দেখা যায়। এটাকেই এনলার্জ ইনফেরিয়র টার্বিনেট বলে থাকে। এখন পলিপাস হোক অথবা টার্বিনেট হোক, এনলার্জ ইনফেরিয়র টার্বিনেট হোক, যেটাই হোক, এখানে আসলে যে সকল লক্ষণগুলো প্রকাশ পায় সেটা হলো, দেখা যায় হাসি হয়, সর্দি হয়, হাসি হয়, কাশি হয়, নাক দিয়ে অনবরত পানি পড়ে, হ্যাঁ, চোখ মুখ জ্বালা পোড়া করে, তারপরে হলো মাথা ব্যথা করে, প্রচন্ড মাথা ব্যথা করে, এবং সবচেয়ে বেশি যে ঝামেলাটি হয় সেটি হলো শ্বাসকষ্ট সমস্যা হয়ে থাকে। এমনকি রোগী এই সমস্যা হলে শ্বাস নিতে পারে না। আর এই সমস্যাগুলো দিনের বেলা থেকে রাত্রে বেলায় সবচেয়ে বেশি হয়। কারণ এই টার্বিনেট আর হলো পলিপাস, এদের এদের রাতের সাথে ঠান্ডার সাথে একটি সম্পর্ক রয়েছে। অতিরিক্ত ঠান্ডা হলে এদের এই সমস্যাটি বেড়ে যায়। যার কারণে দেখা যায় যাদের পলিপাস হয়, এই পলিপাস হলে অনেক সময় যেহেতু নাক বন্ধ হয়ে যায়, সেই কারণে তারা নিঃশ্বাস নিতে পারে না, এদের নিঃশ্বাসের সমস্যা হয়ে যায়, যার কারণে রাত্রে তারা ঘুমাতেও পারে না।
কেন হয়? এটি যেহেতু ঠান্ডাজনিত রোগ, দেখা যায় অতিরিক্ত যদি ঠান্ডা লাগে, হ্যাঁ? অথবা যদি অ্যালার্জেটিক কোনো সমস্যা থাকে, সেই ক্ষেত্রে কিন্তু এই নাকের এই পলিপাসের সমস্যাটি দেখা দিতে পারে। সেইজন্য সর্বাবস্থায় আমাদেরকে এই ঠান্ডা যেন না লাগে সেই বিষয়টি আমাদেরকে খেয়াল রাখতে হবে। জটিলতা আসলে এই পলিপাসের যদি চিকিৎসা না নেওয়া হয় সেক্ষেত্রে যে জটিলতাগুলো তৈরি হতে পারে এর মধ্যে রয়েছে হলো, ধরেন যে এগুলো যদি টার্মিনেট বেশি বড় হয়ে যায় তাহলে নাকের যেই ছিদ্র আছে এটা বন্ধ হয়ে যাবে, অথবা পলিপাস যদি নিচের দিকে ঝুলে পড়ে তাহলে এই নাকের ছিদ্র বন্ধ হয়ে যাবে। আবার অনেক সময় দেখা যায় এই পলিপাসটি নাকের এই ছিদ্র দিয়ে কিন্তু বাহিরেও বের হয়ে আসে। এটা কিন্তু খুবই মারাত্মক। সব মিলেই দেখা যায় রোগীর স্বাভাবিক যে জীবনযাপন এটা করা কিন্তু খুবই কষ্ট হয়ে যায়। সেজন্য অবশ্যই এই পলিপাস হলে আপনারা নাক না পুড়িয়ে আপনারা হোমিওপ্যাথি চিকিৎসা নিবেন। আপনার এলাকায় যেই অভিজ্ঞ সম্পন্ন হোমিওপ্যাথি ডাক্তার আছে তাদের থেকে চিকিৎসা নিতে পারেন আপনারা। এই হোমিওপ্যাথিতে নাকের পলিপাসের সবচেয়ে ভালো যে মেডিসিনগুলো কাজ করে সেই মেডিসিনগুলো আপনাকে বলে দিচ্ছি। ১ নাম্বার হলো থুজা। এই থুজা মেডিসিনটা পলিপাসের ক্ষেত্রে খুবই বেশি ব্যবহার করে থাকি। এরপর রয়েছে হলো সেঙ্গোনারিয়া নাইট। এই সেঙ্গোনারিয়া নাইটকে পলিপাসের ক্ষেত্রে প্যাটার্ন বলা হয়। অর্থাৎ এই মেডিসিনটি লক্ষণের প্রয়োগ করলে খুব দ্রুত পলিপাসটি নিয়ন্ত্রণে চলে আসে। এর লক্ষণের মধ্যে রয়েছে হলো আ অনেক সময় দেখা যায় এই সর্দি জ্বরে, হাঁচি হয়, কাশি হয়, হ্যাঁ? নাক দিয়ে পানি পড়তে থাকে। এই ধরনের সমস্যাগুলো বেশি দেখা দেয়। এরপর আরেকটি মেডিসিন খুবই চমৎকার রেজাল্ট দিয়ে থাকে সেটি হলো টিউবারকুলিনাম। টিউবারকুলিনামের লক্ষণের মধ্যে রয়েছে হলো বারবার ঠান্ডা লাগে। কিছুদিন পর ঠান্ডা লাগে, অল্পতেই ঠান্ডা লাগে। ঠান্ডা লাগলে দেখা যায় হাঁচি, সর্দি, কাশি বিভিন্ন ধরনের সমস্যাগুলো দেখা দেয়। এই সমস্যায় আপনারা টিউবারকুলিনাম মেডিসিনটি প্রয়োগ করতে পারেন। হোমিওপ্যাথি মেডিসিন যেহেতু লক্ষণ সাদৃশ্যে প্রয়োগ করতে হয়, সো এই একটি কথা অনুযায়ী আপনারা মেডিসিন দেওয়ার চেষ্টা করবেন না। রোগী আসলে অবশ্যই তার ডিটেইলস লক্ষণ নিয়ে মেডিসিন প্রয়োগ করার চেষ্টা করবেন। এবং রোগীদের ক্ষেত্রে আমি বলব, আমার এই কথার সাথে মিলে গেলে আপনি নিজের ইচ্ছায় কখনো মেডিসিন কিনে খাবেন না। আপনার নিকটস্থ কোনো অভিজ্ঞ সম্পন্ন হোমিওপ্যাথি ডাক্তারের পরামর্শ নেবেন এবং সেখান থেকে মেডিসিন কিনে খাবেন। আপনারা যদি চান ডেসক্রিপশনে আমার নাম্বার দেওয়া আছে, আমার সাথে যোগাযোগ করতে পারেন। বন্ধুরা আজকে এ পর্যন্তই। পরবর্তীতে আপনাদের সামনে অন্য কোনো বিষয় নিয়ে কথা বলবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শামীম হোমিও হলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।